নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আমি যে শর্টসটা দিয়েছিলাম ওই শর্টসের কমেন্টে কিন্তু অনেক স্টকের কমেন্ট এসছে। তো আমরা এখন ওই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, ওই সমস্ত স্টকগুলো নিয়ে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল প্লাস এন্ট্রি আর এক্সিট লেভেল কী হতে পারে। ওকে, তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে গণেশবাবুকে, যিনি আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে মানে একটা এসএমএস করেছেন আমাদের। ঠিক আছে, তো খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ স্যারকে। স্যার, এইভাবে আপনি পাশে থাকবেন আমাদের। ওকে, আচ্ছা, স্যারের যে দুটো স্টক ছিল তার মধ্যে একটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, AFFLE। আচ্ছা, অ্যাপেল ইন্ডিয়া স্যারের স্টক ছিল। স্যার বলেছিলেন একটু দেখে দিতে স্টকটাকে। আর স্যার বলেছিলেনও যে স্টকটা ভালো জায়গায় রয়েছে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। তো দেখা যাক, আমি কিন্তু ডেলি টাইম ফ্রেমে এসছি, আমরা উইকলিতে যাব। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলে কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। আর যিনি কোশ্চেন একটা কমেন্ট করেছিলেন এর আগে যে স্যার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা একটু ভালোভাবে এঁকে দেখান, তো এটা আপনার জন্য মানে একটা ভালো ক্লাস হতে পারে, আপনি একটু ভালোভাবে দেখে নিন। আর আরেকজন যিনি বলেছিলেন যে স্যার প্র্যাকটিক্যাল ক্লাসটা দরকার, তো ওনার জন্য কিন্তু বলছি যে এটাও কিন্তু একটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। আমরা এখানে স্টক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্র্যাকটিক্যালও কিন্তু আমাদের স্টকের হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন স্টকে আমরা কোথায় এন্ট্রি আর এক্সিট নিব এটাও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আজকে পুরো দেখে নেব। আর সাপোর্ট রেজিস্ট্যান্স একেই কিন্তু আমি কাজগুলো করছি। অর্থাৎ যিনি কমেন্ট করেছিলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আঁকা হয় আর একটু মানে ভালোভাবে জানতে, মানে উনিও কিন্তু দেখে নিন। ওকে, তো প্রথম স্টকে যে এসছি অ্যাপেল ইন্ডিয়া, গণেশবাবুর স্টক। তিনি বলেছিলেন যে স্টকে এন্ট্রি নেওয়ার একটা ভালো পজিশন রয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা একটা ট্রেন্ড লাইন আঁকবো যে কোন এরিয়া থেকে স্টকটা কিন্তু দেখুন বাউন্স ব্যাক করে এসছে, অর্থাৎ যদি আমরা আঁকি তাহলে ব্যাস এটাই হচ্ছে তার অল টাইম হাই ছিল বিগত দিনে 1504 টাকাতে। তো আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেলটা আঁকলাম এই স্টকের। আমি কি বললাম, মানে পুরনো রেজিস্ট্যান্স কি আছে সব থেকে বেশি, অর্থাৎ এটাই হলো সব থেকে বেশি রেজিস্ট্যান্স এরিয়া 1504 টাকা। অর্থাৎ দেখুন স্টকটা রেজিস্ট্যান্স পেরিয়ে কিন্তু ভালো মুভমেন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ এই স্টকটা কিন্তু একটা ভালো র্যালি দিতে পারে সামনের দিকে। এটা যারা নিয়েছেন তারা কিন্তু খুব ভালো ডেলি টাইম ফ্রেমে একটা ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আপনারা চাইলে কিন্তু এই স্টকে এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। ওকে, পরবর্তী স্টক দেখবো কোয়েস কর্পোরেশন। আচ্ছা, এই স্টককে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখবো আমরা সর্বোচ্চ হাই লেভেল কি রয়েছে। সর্বোচ্চ যদি আমরা এর রেজিস্ট্যান্স লেভেল দেখি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই এরিয়া হচ্ছে সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল। ওকে, এবং এর পরেও একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেটা হচ্ছে এই এরিয়াটা। তাহলে বোঝা গেল কেমন আমরা রেজিস্ট্যান্স লেভেলটা আমরা আঁকছি, কিন্তু আমি কিন্তু মোবাইলেই কিন্তু এই ছবিগুলো আঁকার চেষ্টা করছি। ওকে, আপনারা ভালোভাবে দেখে নিন, যারা বলেছিলেন যে মোবাইলে ট্রেড কীভাবে করবো, তো মানে ওরাও কিন্তু ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স লেভেল, একটা হচ্ছে 976 টাকা আর একটা উপরে আছে 1304 টাকা। ওকে, এবং আমি যদি আরেকটা রেজিস্ট্যান্স লেভেল অঙ্কন করি দেখবো যে বিগত রেজিস্ট্যান্স কি আছে সেটাও কিন্তু আমরা আঁকতে পারলে দেখুন এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু হচ্ছে, এটা হচ্ছে 728 টাকা। আচ্ছা, তো এই যে আমরা ছবিটা আঁকলাম এখানে কিন্তু এই ছোট্ট স্টপ লস লাগিয়ে, অর্থাৎ আমরা কিন্তু একটা ট্রেড নিতে পারি যদি আমরা মানে এই স্টকে আমরা ইনভেস্টমেন্ট বা ট্রেড করতে চাই। তার ব্রেকআউট অর্থাৎ এই স্টকের স্টপ লসটা কী হবে, এই যে এই ক্যান্ডেলটা নিচে, অর্থাৎ 699 টাকা। পুরো ক্লিয়ার হচ্ছে তো? দেখুন স্টকটার লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু অতিক্রম করেছে। এই যে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা আঁকলাম, এই রেজিস্ট্যান্স লেভেলটার উপরে কিন্তু ট্রেড করছে। আমাদের প্রধান অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেটটা কি হবে, আমাদের ফার্স্ট টার্গেটটা হবে, দেখুন ভালোভাবে দেখাচ্ছি, আমাদের ফার্স্ট টার্গেটটা হবে এইটা, অর্থাৎ এই এরিয়া পর্যন্ত। এই এরিয়াটা আমাদের ফার্স্ট টার্গেট হবে, এটা বলতে বুঝতে পেরেছেন? এই এরিয়াটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। এরপরে দেখতে হবে এই যে 976 টাকার উপরে দেখুন, যদি স্টকটা এতদূর এসে আমাদের টার্গেটটা হিট করে তারপরে আমরা ওয়েট করব এই এরিয়ার উপরে ক্লোজ করার জন্য, অর্থাৎ এই যে এরিয়াটা আমি আঁকলাম 976 টাকা, এর উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল সিগন্যাল থাকে তাহলে আমরা পরবর্তী টার্গেট নিব, এই টার্গেটটা আমরা নিব, অর্থাৎ এই এরিয়াটা আমরা টার্গেট করব।
তাহলে প্ল্যানটা বোঝা যাচ্ছে আমাদের কি ব্যাপারটা। স্টকটা যে পজিশনে আছে, যদি আমরা এখানে ভ্যালু ইনভেস্টিং করতে চাই, কি বললাম, ফর অনলি ভ্যালু ইনভেস্টমেন্ট, তাহলে কিন্তু আমরা এখানে ট্রেডটা নিতে পারি ফর দ্য টার্গেট অফ 976 টাকা, মানে অর্থাৎ 976 টাকা টার্গেটটা আমরা এখানে ট্রেডটা নিতে পারি। এবং 976 টাকার ওপরে যদি কোনো বুলিশ সিগন্যাল থাকে উইকলি, তাহলে কিন্তু আমার পরবর্তী টার্গেট অর্থাৎ 1304 টাকাতে আমরা একটা টার্গেট নিয়ে হাঁটতে পারি। অর্থাৎ এটা বলবো, এটা এই স্টকটা যদি আমি ইনভেস্টমেন্ট করি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ভ্যালু ইনভেস্টিং হবে। এখানে আপনি ট্রেড নিতে পারেন, কিন্তু ট্রেডটা এতটা মুভমেন্টও কিন্তু নাও আসতে পারে। অর্থাৎ আমি কি বলছি, এখন যে স্টকটা যে পজিশনে রয়েছে, সেই পজিশন থেকে কিন্তু আপনি কুইক মুভমেন্ট চাইলে হবে না। আপনি যদি এর মধ্যে কোনো ভ্যালু খুঁজে থাকেন, যদি আমরা ফান্ডামেন্টাল এই স্টকটার পড়ে থাকি, এবং আমরা যদি মানে পরবর্তীকালে মনে করি যে স্টকটা ভালো পারফরমেন্স করবে, তবেই কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্ট নিতে পারি। আর অল টাইম হাই ইনভেস্টমেন্ট কেমন হয় বা ট্রেডিং কেমন হয়, ওটাতে কিন্তু একটা মুভমেন্টের এক্সপেক্ট করা যেতে পারে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ট্রেড নিতে পারি অনলি ফর ইনভেস্টিং পারপাস, এবং যারা মনে করে যে এখান থেকে একটা ভ্যালু আনলক হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে, তাহলে কিন্তু এখানে আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, নেক্সট স্টক দেখবো টিন্না রাবার। কুইকলি আমাদের দেখতে হবে। বাস, আমরা চলে এসেছি টিন্না রাবারের চার্টে, উইকলি টাইম ফ্রেম। দেখুন স্টকটা ব্রেকআউট দেওয়ার পরে কত দূর চলে গেছে। যদি আমরা ছবিটা আঁকি ব্রেকআউট হরিজন্টাল লাইন, তাহলে হচ্ছে এইটা, অর্থাৎ 336 টাকাতে কিন্তু আমাদের এন্ট্রি ছিল। আমরা যেভাবে ক্লাস করিয়েছি সেই হিসেব মতো কিন্তু 336 টাকাতে এর এন্ট্রি ছিল। ব্যাপারটা ক্লিয়ার তো? দেখুন এই এরিয়া, অর্থাৎ এই এরিয়াতে স্টকটা কিন্তু ব্রেকআউট দেয় ফার্স্ট, অল টাইম হাই কিন্তু ব্রেকআউট দেয়। তারপরে দেখুন স্টকটা কোথায় চলে যায়, 336 থেকে 1782 টাকা। অর্থাৎ এখন যদি ইনভেস্টমেন্ট করার মতো যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্ট করব না। আর যিনি নিয়েছিলেন যে 1876 টাকা, এটা কিন্তু মানে একটু ভুল হয়ে গেছে আমার মনে হয়। 1876 টাকা কিন্তু পুরো আপনি টপে তুলেছিলেন, স্টকটাকে পুরো টপে তুলেছিলেন। এখানে কিন্তু নেওয়ার আপনার কিন্তু কোনো মানে হয়নি। স্টকটা কিন্তু অনেক দিন আগে তার অল টাইম হাই ব্রেকআউট করে দিয়েছে, বুঝতে পেরেছেন? আপনাকে তাহলে এখন ওয়েট করতে হবে। স্টকটার মধ্যে সামান্য মুভমেন্ট আসছে, আপনাকে ওয়েট করতে পারেন। একটা স্টপ লস যদি দেওয়ার থাকে, তাহলে কিন্তু এইটা স্টপ লস লাগিয়ে আপনি হাঁটতে পারেন। এই যে 1490 টাকা, এই 1490 টাকার নিচে যদি কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। ডেলি বা উইকলি ক্যান্ডেল যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, নেক্সট স্টক দেখবো আরভিএনএল। এটা দেখুন, আমরা এসেছি আরভিএনএল এর চার্টে, উইকলি টাইম ফ্রেম। দেখুন এই স্টকটাও কিন্তু দেখুন কোথায় ব্রেকআউট দিয়েছে, কত আগে। হ্যাঁ, এই দেখুন কত আগে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের পর ব্রেকআউট দিয়ে কিন্তু এটা চলতে আছে। ফার্স্ট ব্রেকআউট, তারপর দেখুন এটা এখানে একটা সেকেন্ডারি ব্রেকআউট, তারপরে দেখুন এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার বলছি। যারা বলেছিলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে, ওদের কিন্তু এটা ওদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো কিন্তু ভ্যালুয়েবল ক্লাস হতে পারে। দেখুন স্টকটা কিন্তু ব্রেকআউটের পর ব্রেকআউট দিয়ে কিন্তু চলছে। আমাদের যদি আমরা এই স্টকে ইনভেস্টমেন্ট করতে চাই বা ট্রেড করতে চাই, তাহলে কিন্তু এই ব্রেকআউট লেভেলে কিন্তু আমাদের ট্রেডটা নিতে হতো। আপনি নিয়েছিলেন কোথায়? 631 টাকাতে। এই স্টকে কিন্তু আপনি উঁচুতে তুলে নিয়েছেন। এখানে নেওয়ার কিন্তু আপনার কোনো মানে হয়নি। আমরা যেভাবে ক্লাস করিয়েছি, অর্থাৎ স্যার হয়তো একটু ভুল করে ফেলেছেন, তো ঠিক আছে, নেক্সট বারে আমাদের চাপ নেই, নেক্সট বারে আমরা এই ভুলটা শুধরে নেবো, তাই তো? দেখুন আমাদের স্টকগুলোতে ঢুকতে হতো এই সমস্ত ব্রেকআউট এরিয়াতে। আমি যে ছবিগুলো আঁকলাম 343, 145, 83, বুঝতে পেরেছেন? এই জায়গাতে ঢুকলে কিন্তু আমাদের একটা পসিবিলিটিস থাকতো স্টকটা উপরে যাওয়ার। এটা বলছি, বুঝতে পেরেছেন? তো অল টাইম হাইতে নেওয়া একদম ঠিক হয়নি। আমরা অল টাইম হাইতে কখন নিব? যখন একটা ব্রেকআউট লেভেল একটা অতিক্রম করে স্টকটা ক্লোজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সর্বোচ্চ লেভেল হচ্ছে 647 টাকা। এই লেভেলের উপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা পরবর্তী টার্গেটের জন্য আমরা হাঁটবো। ঠিক আছে, তো এই গেল রেল বিকাশ নিগম। আপনি যিনি কিনেছেন, তাহলে কিন্তু আপনি হোল্ড করতে পারেন এইটা স্টপ লস লাগিয়ে। এই যে আমরা বুলিশ ক্যান্ডেলটা আঁকছি 407 টাকা, অনেক বড় স্টপ লস হয়ে যাচ্ছে। তো অটোমেটিক আপনি এই স্টপ লসটা নিয়ে হাঁটতে পারেন, অর্থাৎ 522 টাকা উইকলি টাইম ফ্রেম, 522 টাকা। এই
দাগের নিচে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, নেক্সট স্টক দেখবো ডেলিভারি। আমরা এসছি ডেলিভারির চার্টে। ওকে, আমরা যদি এর অল টাইম হাই নির্বাচন করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো এখানে আমাদের হচ্ছে অল টাইম হাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমি দেখি কোন এরিয়া থেকে সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে তার নিকটবর্তী, এটা হচ্ছে এইটা। আচ্ছা, আমাদের যদি আরও আঁকতে হয় রেজিস্ট্যান্স লেভেল তাহলে কিন্তু এইটা, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। আমাদের স্টকটাকে অ্যাটলিস্ট এই যে 484 টাকা যে আমরা এঁকেছি না, দেখুন 484 টাকা, এই লেভেলের উপরে কিন্তু আমাদের ক্লোজ হতে হবে যদি স্টকটাকে আমি পরবর্তী টার্গেট অর্থাৎ 593 টাকার টার্গেট নিয়ে হাঁটি। কি বললাম? 593 টাকা। আমাদের কিন্তু প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেলটাকে কিন্তু আমাদের পের করতে হবে যদি আমরা ট্রেড নেই। আর যদি আপনি এখানে ইনভেস্টিং করে থাকেন, যদি ফান্ডামেন্টাল পড়ে যদি আপনি ইনভেস্টিং করে থাকেন তাহলে কিন্তু স্টকটাকে আপনি নিতে পারেন। স্টকটা যখন ভ্যালু আনলক হবে বা যখন স্টকটা প্রফিটে আসবে তখন কিন্তু আপনার প্রফিট হবে। ওকে, আর যদি টেকনিক্যাল ব্যাপার দেখি আমাদের ঢোকা উচিত হবে কোথায়? এই যে আমরা দাগটা আঁকলাম, এই এরিয়াটা আঁকলাম, এই এরিয়ার উপরে যদি ক্লোজড হয় কোনো উইকলি টাইম ফ্রেম ক্যান্ডেল তাহলে কিন্তু আমরা নেক্সট পরবর্তী টার্গেট অর্থাৎ 593 টাকা টার্গেটে কিন্তু আমি হাঁটতে পারি। বুঝতে পেরেছেন? ট্রেডিং যদি আমরা সঠিকভাবে করে থাকি। আর যদি ইনভেস্টিং করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনি একটা স্টকের একদম লোয়ার মানে পজিশন দেখে কিন্তু আপনাকে নিতে হয়। ওটা কিন্তু ভেরি রিস্কি ব্যাপার। এখান থেকে কিন্তু স্টকটা পিছনের দিকে কিন্তু মানে নিচের দিকে কিন্তু নেমে যেতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ডেলিভারি। আমরা হচ্ছে লরাস ল্যাবের চার্টে এটা যদি দেখতে হয় স্টকটাকে যদি সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল যদি আঁকি আমরা তাহলে কিন্তু হচ্ছে এখানে একটা স্টক হচ্ছে লাইন আর হচ্ছে এইখানে। আমি কিন্তু মোবাইলে ট্রেড করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? যারা বলেছিলেন যে মোবাইলে ট্রেড হয় না তারা দেখে নিন কেমনভাবে ছবিটা আঁকতে হচ্ছে। আর এই হচ্ছে তার লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা। অর্থাৎ স্টকটাকে যদি ঢুকতে হয় তাহলে আমাকে এই লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ 481 টাকার ওপরে কিন্তু ক্লোজ হতে হবে। আপনি নিয়েছেন এই স্টকটাকে 456 টাকাতে, 456 টাকা। এটা আচ্ছা, ঠিক আছে। আপনি কিন্তু স্টকটাকে ওয়েট করুন অর্থাৎ হোল্ড করুন। স্টকটা কিন্তু একটা ডায়াগোনাল প্যানেল একটা ট্রেড করে কিন্তু যাচ্ছে, স্টকটা উপরের দিকে যেতে পারে। এই ট্রেন্ড লাইনটা কিন্তু ফলো করছে বা এই ট্রেন্ড লাইনটা যদি ক্রস করে নিচের দিকে স্টকটা ক্লোজ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আর যদি আমাদের ভালোভাবে এন্ট্রি নিতে হয় তাহলে কিন্তু আমি যে ছবিটা আঁকলাম এই যে এই এরিয়াটার উপরে যদি কোনো ক্লোজ করতো তাহলে কিন্তু স্টকটাকে আমরা নেক্সট টার্গেট অর্থাৎ 606 টাকা টার্গেটে কিন্তু আমি হাঁটতে পারতাম। ঠিক আছে, তো এই গেল লরাস ল্যাব। তারপর হচ্ছে ট্রাইডেন্ট। এগুলো ট্রাইডেন্ট দেখুন, ট্রাইডেন্টে কিন্তু আমি ছবি এঁকে রেখেছি। স্টকটা কিন্তু অল টাইম লোতে চলছে, মানে 52 উইক লোতে চলছে স্টকটা। তো আমি যে ছবিটা এঁকে রেখেছি এটা কিন্তু তার সাপোর্ট লেভেল দুটো। আপনি স্টকটাকে তুলেছেন 39.55, 39.55। এখানে যদি আপনি তুলে থাকেন তাহলে কিন্তু এটা আপনি ইনভেস্টিং করার জন্য তুলেছেন, অর্থাৎ এখান থেকে কিন্তু কুইক মানে গেন নেওয়া কিন্তু সম্ভব নয়। আমি কি বললাম? ইনভেস্টিংয়ের জন্য কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল পড়তে হবে এবং যদি আপনি এখান থেকে ভ্যালু আনলক করাতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। ওকে, আর যদি আপনি ট্রেড নিতে হয় আপনাকে তাহলে কিন্তু আমরা লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেলকে আমরা ক্রস করাবো। অর্থাৎ এটা একটা লেটেস্ট অর্থাৎ এই যে ছবিটা আঁকলাম 57, এটা একটা হলো লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল। ওর পরে কিন্তু যদি অল টাইম হাই যদি ব্রেকআউট করতো তাহলে কিন্তু ওটা আমাদের পারফেক্ট হতো ট্রেডের ক্ষেত্রে, অর্থাৎ 69.89। ব্যাপারটা বুঝতে পারলেন? একটাই কথা, কোনো স্টকে যদি আমরা ইনভেস্টমেন্ট করি অর্থাৎ ভ্যালু হিসাবে যদি আমরা ওই স্টকে ঢুকি তাহলে কিন্তু আপনি একদম 52 উইক লোতে স্টকটাকে তুলতে পারেন। আপনার কনভিকশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ব্যাপক গেন করে যাবেন। আর যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে কিন্তু আমাকে অল টাইম হাই অথবা লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিন্তু স্টকটাকে নিতে হবে। ওকে, তো এটা গেল ট্রাইডেন্ট। নেক্সট দেখবো রামকো সিমেন্ট।
আমরা চলে এসেছি রামকো সিমেন্টের চার্টে। দেখুন এটাও সেই একই ব্যাপার, আপনি তুলেছেন 872 টাকাতে, 872 টাকাতে। ও আচ্ছা, এটা কিন্তু আপনি নিশ্চয়ই ভ্যালু ইনভেস্টিং করার জন্য নিয়েছিলেন। সুইং ট্রেড কিন্তু এভাবে হয় না, বুঝতে পেরেছেন? সুইং ট্রেড কিন্তু আপনাকে লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করতে হবে, নতুবা অল টাইম হাই কিন্তু আপনাকে বের করতে হবে। আমার হিসাব মতো, আমরা যে ক্লাসে যেমন হবে ক্লাস করিয়েছি, অর্থাৎ আমি মানে যে রুলটাকে ফলো করি, ওকে? তো আপনি এখানে নিয়েছেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। স্টকটাতে আপনি কিন্তু ফেঁসে গেছেন। আর যদি সাপোর্ট লেভেল দেখতে হয় তাহলে কিন্তু আমার মতে এইটাই হচ্ছে, এই লেভেলে যদি নিচে ক্লোজ করে স্টকটা 723 টাকা, তাহলে কিন্তু নিচের দিকে আমরা স্টকটাকে যেতে দেখব, নতুবা স্টকটাকে আপনাকে এখন হোল্ড করতে হবে। যদি ভ্যালু আনলক হয় তাহলে কিন্তু স্টকটা পজিটিভে আসবে, নতুবা কিন্তু আপনাকে কাঁদিয়ে ছাড়বে স্টকটা, ওকে? তো নেক্সট দেখবো এনবিসিসি উইকলি টাইম ফ্রেম। তো দেখি এখানে কি বলতে চাইছে স্টকটা। এর অল টাইম হাই যদি আমরা নির্বাচন করি তাহলে কোথায় হবে? এইখানে। তো আমরা যদি এখানে ট্রেড নিতাম এই ক্যান্ডেলের ক্লোজিং, অর্থাৎ কোথায় 168, অর্থাৎ এই এরিয়াটা পুরো বোঝা যাচ্ছে তো স্টকটা, দেখুন এই এরিয়াতে আমরা এন্ট্রি নিতাম, ওকে? এবং স্টপ লস যদি আমরা লাগাতে হতো, এখানে দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি স্টকটা আমরা নিয়ে থাকতাম তাহলে স্টপ লসটা কিন্তু অনেক নিচে, কোথায়? এখানে চলে আসতো। যদি এই স্টপ লসটা লাগাতাম তাহলে কিন্তু দেখুন স্টপ লসটা হিট করেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জানবো কিভাবে? দেখুন স্টকটা ব্রেক ফেল করে কিন্তু নিচের দিকে নেমে এসছে, ওকে? তাহলে আমরা এখানে ডেইলি টাইম ফ্রেম যেতে হবে, যেহেতু কারণটা কি, আমাদের উইকলি টাইম ফ্রেমের স্টপ লসটা অনেকটা নিচে। কারণটা পুরো বোঝা গেল? যারা ভিডিওটা দেখছেন না তারা কিন্তু মিস করে যাবেন। সবসময় কিন্তু কমেন্ট করবেন, কিন্তু ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, ওকে? তো সেই জন্য আমরা কিসে যাবো বলেছিলাম? ডেইলি টাইম ফ্রেম যাবো। এবার ডেইলি টাইম ফ্রেম গেলে কী হয় দেখা যাক সিনারিওটা কী হয়। তো ডেইলি টাইম ফ্রেমে এসে তাহলে আমাদের স্টপ লস লাগাতাম কোথায়? এইখানে স্টপ লস। দেখুন এই জায়গা থেকে কিন্তু স্টকটা ওঠার কিন্তু চেষ্টা করেছিল, অর্থাৎ 125, বোঝা যাচ্ছে কী বললাম? 125, অর্থাৎ এইটাই থাকতো আমাদের স্টপ লস এরিয়া। আমি যদি এখানে ট্রেড নিতাম, আমি সাধারণত এই সরকারি স্টকে কিন্তু আমি ট্রেড নিই না, যদি আমি ট্রেড নিতাম তাহলে এইটা হলে আমার স্টপ লস এরিয়া, অর্থাৎ দেখুন এই এরিয়ার নিচে কিন্তু স্টকটা ক্লোজ করে গেছে এই ক্যান্ডেলটা, তাই তো? তাহলে আমাদের স্টপ লস হিট। তাহলে আমরা নেক্সট এন্ট্রি কোথায় নিব? আমরা যাব আবার উইকলি টাইম ফ্রেমে, ওকে? তো উইকলি টাইম ফ্রেম গিয়ে দেখব স্টকটা তার আবার সর্বোচ্চ লেভেল ক্রস করেছে কিনা। অর্থাৎ কোনটা? এটা ছিল সর্বোচ্চ লেভেল হতো তখন, এর উপরে দেখুন, অর্থাৎ এই যে বুলিশ ক্যান্ডেলটা, অর্থাৎ এটা ক্লোজিং করেছে কোথায়? 188, এইটা, এখানে কিন্তু আমরা ট্রেডটা নিতাম, এই এরিয়াতে আমরা ট্রেডটা নিতাম, এবং স্টপ লস থাকতো কোথায়? এই ক্যান্ডেলের পাদদেশ, এই ক্যান্ডেলের অর্থাৎ এইখানে আমাদের স্টপ লস। পুরো ক্লিয়ার তো ব্যাপারটা? এই বুলিশ ক্যান্ডেলের কিন্তু পাদদেশে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? এই বুলিশ ক্যান্ডেলের কিন্তু পাদদেশে কিন্তু স্টপ লস। দেখুন স্টপ লসটা হিট করেনি, আমরা এই স্টপ লসটা নিয়ে কিন্তু আমরা হাঁটবো। যদি এই এরিয়ার এই যে এরিয়াটা, এই এরিয়ার নিচে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু আমরা স্টকটা থেকে বেরিয়ে আসবো। আর যিনি নিয়েছেন এনবিসিসি 187, দেখি তার পজিশনটা কি, 187, বাহ, ভালো জায়গায় আপনি নিয়েছেন। আপনি কিন্তু আপনার জায়গায় স্ট্রিট আছেন, পুরো একদম সিস্টেম ফলো করে। তো আপনি এই বুলিশ ক্যান্ডেলের নিচে স্টপ লসটা লাগিয়ে কিন্তু হাঁটতে পারেন, স্টকটা কিন্তু একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা একটা সরকারি স্টক, কখন কি নিউজ চলে আসে বলা যাচ্ছে না। তো এই সমস্ত সরকারি স্টকগুলোতে কিন্তু আপনারা অ্যাভয়েড রাখবেন ট্রেডিংয়ের জন্য, ওকে? তারপরে দেখো বন্ধন ব্যাংক, একটা উইক চার্ট আশা করছি, দেখা যাক কী হয়। এটা গেলো বন্ধন ব্যাংক এর উইকলি টাইম ফ্রেম। দেখুন স্টকটা লোয়ার লো করে কিন্তু পরপর নিচের দিকে নামতে আছে, ব্যাপারটা দেখতে পাচ্ছেন আপনারা? লোয়ার লো করে কিন্তু স্টকটা নিচের দিকে নামতে আছে। এটা একদম ব্যারিস মুভমেন্টে আছে, এটাকে নেওয়া একদম ঠিক নয়। যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান,
আমরা কিন্তু ইনভেস্টিংয়ের ক্লাস এখনও শুরু করিনি, যদিও বলে যাচ্ছি আমি। যদি ভ্যালু ইনভেস্টিং করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা ফান্ডামেন্টাল পুরো পড়তে হবে। আপনার যদি মনে হয় যে ফান্ডামেন্টাল মানে পড়াশোনা করে যদি আপনার মনে হয় যে স্টকটা পরবর্তীকালে বাড়বে, তাহলে কিন্তু সেই হিসেব মতো আপনাকে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য স্টকটা নিতে হবে। নইলে কিন্তু অল টাইম লোতে আমরা কোনো স্টক তুলব না যদি আমরা ফান্ডামেন্টাল ভালোভাবে না জানি। তো ফান্ডামেন্টাল না জেনে স্টকটাকে কোনো দিন ঢুকবো না। আর যদি মনে হয় আপনার যে স্টকটা ভালো, তাহলে কিন্তু আপনাকে একদম সাপোর্টে স্টকটাকে তুলতে হবে ভ্যালু ইনভেস্টিং করার জন্য। কোথায়? এই যে দেখুন, অল টাইম লো হচ্ছে এইটা, বোঝা গেল? আপনি তুলেছেন কোথায়? 217 217। জানি না এখানে কেন তুলেছেন, নেওয়া কিন্তু আপনার একদম ঠিক হয়নি। ওকে, আমি কারণটা বললাম, বুঝতে পারলেন? অনলি ফর ভ্যালু ইনভেস্টিং ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন 52 উইক লো স্টক। ওকে, যদি কোনো বুঝতে না পারেন তাহলে কিন্তু কমেন্ট করে বলুন। ওকে, নেক্সট স্টক দেখবো ইয়েস ব্যাংক। কেন স্টকে হাত দিচ্ছেন স্যার আপনারা? আমি বুঝি না, কত অপশান আছে বাজারে। এটা হলো ইয়েস ব্যাংকের চার্ট, পুরো ব্যারিস মুভমেন্টে আছে। এটাকে কি আলোচনা করবো বলুন তো? এটা পুরো ব্যারিস মুভমেন্টে আছে। স্টকটা যদি ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে নিয়ে রাখুন, নইলে কিন্তু আপনাকে কাঁদিয়ে ছাড়বে। আবার বললাম। পরবর্তী দেখি এমএমটিসি নিয়েছেন আপনি। সমস্ত সরকারি স্টকে কিন্তু আপনি এন্ট্রি নিয়েছেন, এটা কিন্তু একদম ঠিক হয়নি আপনার। আচ্ছা, এমএমটিসি যদি আমি নিয়ে থাকি, হ্যাঁ এটাও সেই সেম সিনারিও। দেখুন স্টকটা কোথায়, এর অল টাইম হাই কোথায় আপনাকে দেখাচ্ছে। দেখুন অল টাইমে কোথায়, এখানে 1255 টাকা। আর আপনি তুলেছেন এমএমটিসি 113, অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং করার জন্য আপনি নিয়েছেন। তো ঠিকই আছে, এর ভ্যালু কবে আনলক হবে কিন্তু আমার জানা নেই। হ্যাঁ, ইউ হ্যাভ টু ওয়েট উইথ স্টপ লস এই এরিয়া। ক্লিয়ার? যারা ভিডিওটা দেখছেন, যারা কমেন্ট করেননি যদিও তবুও ভিডিওটা দেখছেন, তাহলে কিন্তু দেখে রাখুন। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এইভাবে হয়, এবং কোনো স্টকে ট্রেড আর ইনভেস্টিং কিন্তু এইভাবে আমি সাইকোলজিটাকে কাজে লাগাচ্ছি। ওকে, নেক্সট স্টক দেখবো রাইটস। এটা দেখুন অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে একটা জায়গাতে কনক্লুশন করার পরে 330 টাকাতে। তারপরে দেখুন আমরা যদি নিতাম স্টকটাকে কোথায় না কোথায় নিতাম, আমার হিসেব মতো আমরা যে ক্লাসে পড়িয়েছি, দেখুন ব্রেকআউট এরিয়া দেখুন, পুরো প্র্যাকটিক্যালটা দেখুন, পুরো আপনার চোখের সামনে থেকে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে গেছে। আমরা যদি ট্রেন্ড লাইন আঁকা জানতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যে স্টকটা কোন জায়গাতে আমরা এন্ট্রি নেব। তাই তো দেখুন আমি ট্রেন্ড লাইনটা আঁকলাম, দেখুন পার্টিকুলার সেই এরিয়া থেকে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে গেল। তো এটাই হচ্ছে ট্রেন্ড লাইন আঁকার মজা। আবার আমরা আঁকছি, দেখুন এখানে আমার চার্টে কিন্তু কোনো ইন্ডিকেটার নেই, আপনি দেখতে পারেন কোনো ইন্ডিকেটার লাগাইনি আমি। দেখুন আবার ব্রেকআউট, দেখুন আবার সেই জায়গা থেকে স্টকটা আবার বাউন্স ব্যাক করছে। আবার যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি তাহলে কোথায় আঁকবো? অল টাইম হাই। এই তো সিম্পল। 1 মিনিটে কোনো চার্টকে আমরা দেখবো, কতক্ষণ লাগলো আমার আঁকতে চার্টটা? প্রায় 1 মিনিটও লাগছে না। তো এইভাবে আমাদের ট্রেডটা নিতে হবে, আমাদের উইনিং পসিবিলিটিসটা বাড়াতে হবে। তা কোন জায়গায় স্টকটা এন্ট্রি নিলে স্টকটা ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই এরিয়াটা যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে কিন্তু 70 থেকে 80% লস কিন্তু কাভার উইথ এন্ট্রি পয়েন্ট। ওকে, তো আপনি তুলেছেন রাইটস 757 একদম অল টাইম হাইতে তুলেছেন। কোনো মানে হয় এখানে তোলার, আপনি বলুন তো? তো ঠিকই আছে, কোনো ব্যাপার নয়, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আর কোনো দিন এই সমস্ত ভুল করবেন না আপনারা সবাই। অল টাইম হাই তোলা যাবে না যদি সেটা ব্রেকআউট লেভেলের উপরে না থাকে। তো আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট স্টক দেখবো বিইএমএল। সব ইন্ডিয়ান স্টকে আপনি ঢুকে গেছেন, সরকারি স্টকে। দেখুন আমার ছবি আঁকা আছে, দেখুন কোথায় আমাদের এন্ট্রি লেভেল ছিল, কোথায়? 1453 টাকাতে। এইখানে স্টকটাকে তুলতে হতো না আমাদেরকে? ভুল আমাদের প্রত্যেকেই হয়, আমারও ভুল হয়েছে আগে অনেক। তো সেই হিসাবে আপনাদেরকে বলছি, দেখুন স্টকটা 1632 টাকাতে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটা কোথায় চলে গেছে দেখুন। হ্যাঁ, কোথায় কত পার্সেন্ট র্যালি দিয়েছে যদি আমরা আঁকি এখান থেকে, এই দেখুন কত পার্সেন্ট, সরি
স্টকটা দেখুন ব্রেকআউট দেওয়ার পরে কোথায় কত জায়গা মানে কত উঁচুতে চলে গেছে, এখান থেকে কত মুভমেন্ট, হ্যাঁ 163% কিন্তু র্যালি দিয়েছে। স্টকটাকে আপনি ঢুকেছেন কোথায়, বিইএমএল আপনি 4742 আবার সেই একই ভুল, অল টাইম হাইতে তুলেছেন। স্টকটা কিন্তু আপনি টাইম দেননি ব্রেকআউট করার। ছোট্ট ব্রেকআউটে ট্রেড করা মানে খুবই রিস্কি ব্যাপার, বুঝতে পেরেছেন? যখন একটা স্টক টাইম নেবে, স্টকটা কেন র্যালি দিল দেখুন এত বড় স্টকটা একটা, এই দেখুন এই যে এরিয়াটা আমি মেনশন করেছি, দেখুন এই এরিয়াটাতে কতদিন ঘোরাফেরা করেছে, দেখুন এই এরিয়াতে এতদিন ঘোরাফেরা করেছে বলে কিন্তু স্টকটা ভালো র্যালি দিয়েছে। অর্থাৎ আমরা একটা ব্যাপার জানবো, যখন স্টকটাকে টাইম দিব, যখন কোনো একটা স্টকে আমরা টাইম দিব, অর্থাৎ কোনো একটা স্টক যখন অনেকক্ষণ একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করবে, তার ব্রেকআউট কিন্তু ততটা সুন্দর হবে, তার প্রমাণ কিন্তু আপনার চোখের সামনে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যত কম এরিয়া জুড়ে ব্রেকআউট হবে তার টেন্ডেন্সি কিন্তু ততটা কম হবে উপরে যাওয়ার। আর যে যত বেশি একটা ছোট মানে একটা বড় এরিয়ার মধ্যে ঘোরাফেরা করবে বহুত দিন যাবত, তার ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি, বুঝতে পেরেছেন? সেই জন্য অল টাইম মানে মাল্টি ইয়ার ব্রেকআউটগুলো ভালো ফল দেয় এবং ফান্ডামেন্টালটা কিন্তু আমাদের পড়তে হবে। তো আপনি তুলেছেন বিইএমএল 4742-তে, তো কিছু করার নেই, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না কিন্তু এই এরিয়াতে স্টকটা আসছে, অর্থাৎ নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে এইটা। আপনি এই স্টপ লসটা মেনটেন্স করে চলুন। স্টকটা কিন্তু ব্যারিস মুভমেন্টে আছে, ঠিক আছে? স্টকটা কিন্তু আরও কমতে পারে স্টকটা, এই বললাম। বিইএমএল, তারপর দেখো পিএনবিতে প্রচুর র্যালি দিয়েছিল, সেই জন্য সবাই ঢুকে গেছে, কিন্তু স্টকটা মাইনাসের দিকে যাচ্ছে। পিএসইউ ব্যাংক কিন্তু ব্যারিস মুভমেন্টে আছে, সেক্টরটা দেখলে বুঝতে পারবো। আমরা ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আসছি, চাপ নেওয়ার কিছু নেই। দেখুন পিএনবি, এটা যদি পুরো অল টাইম হাই নির্বাচন করি তাহলে কোথায় ট্রেড নেওয়ার জন্য আমরা এই অল টাইম হাই ব্রেকআউট চিহ্নিত করতে হবে, এটা একটা। তারপরে যদি আঁকা হয় এই এরিয়াটা, তো এই সমস্ত এরিয়া যদি না পেরিয়ে যায় স্টকটা কিন্তু আমরা এন্ট্রি নেব না। আর যদি শর্ট টার্মের জন্য যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে শর্ট টার্ম গেন কিন্তু করা সম্ভব নয়। স্টকটা কিন্তু দেখুন কি পজিশনে আছে, খুব বাজে পজিশনে স্টকটা রয়েছে। আমি যদি মান্থলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখুন এখান থেকে মুভমেন্ট যে কবে হবে কিন্তু এর কোনো ঠিক নেই, ইউ হ্যাভ টু ওয়েট। ওকে, আপনি ঢুকেছেন পিএনবি 127, এটাও সেই একই ব্যাপার, এটাও ব্যারিস মুভমেন্টে আছে। কবে ভ্যালু আনলক হবে স্টকটার মধ্যে কোনো বলা যাচ্ছে না। আপনি চাইলে এটাকে হোল্ড করতে পারেন, এই এরিয়া পর্যন্ত আপনি হোল্ড করুন। এই সাপোর্টে এলে কিন্তু স্টকটা আবার বাউন্স করতে পারে। দেখুন এই যে বললাম 98, 98 টাকার কাছাকাছি যদি স্টকটা আসে তাহলে কিন্তু এখানে যদি কোনো বুলিশ সিগন্যাল থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আবার এখানে এন্ট্রি নিতে পারেন এই ছোট্ট স্টপ লস লাগিয়ে। এই এরিয়ার নিচে যদি ক্লোজ করে যায় কোনো উইকলি ক্যান্ডেল তাহলে কিন্তু আপনি এই স্টকটা থেকে বেরিয়ে আসতে পারেন। স্টকটা কিন্তু এখন ব্যারিস মুভমেন্টে আছে। ওকে, তারপর হচ্ছে এবি ক্যাপিটাল, কুইকলি করতে হবে, আমাদের অনেক টাইম হয়ে গেল। তো দেখবো এখানে এবি ক্যাপিটাল আপনি কত টাকা নিয়েছেন, 224। স্যার এবারে আপনি দেখুন, আমরা যদি অল টাইম হাই ব্রেকআউট করতাম, ব্রেকআউট ছবিটা এঁকে যদি আমরা ঢুকতাম তাহলে দেখুন কতটা ভালো আমাদের ট্রেডটা হতো। আপনি নিয়েছেন 224, 224, 224, একদম ব্রেকআউট দেয়নি স্টকটাকে, আপনি কেন নিব? ব্রেকআউট স্টকটাকে দেয়নি, আমি কেন নিতে যাব? তাই না কি? যদি নিয়েছেন তাহলে আপনি স্টপ লস মেনটেন্স করুন। এই যে এরিয়া মানে বুলিশ ক্যান্ডেলটা আছে, এটা আমরা মান্থলি টাইম ফ্রেম দেখছি, এটা আমরা উইকলি টাইম ফ্রেমে যাব। হ্যাঁ, এই এরিয়াটা মেনটেন্স করুন, এখানে একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে। নেক্সট প্রিভিয়াস যদি আমরা সাপোর্ট লেভেল আঁকি তাহলে কিন্তু হচ্ছে এইটা, এইটা, এই এরিয়াটা দেখো একটা সাপোর্ট লেভেলের মতো কাজ করছে। এই এরিয়ার নিচে যদি স্টকটা ক্লোজ করে কোনো উইকলি ক্যান্ডেল তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো এই গেল এবি ক্যাপিটাল। তারপর দেখব কোটাক ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক উইকলি টাইম ফ্রেম দেখুন, এটাও কিন্তু সেম একই ব্যাপার। স্টকটা একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু যদি আমরা আঁকি তাহলে কিন্তু আমরা এখানে আঁকবো রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের এরিয়াতে কাছাকাছি এলে আমরা একটা সুইং ট্রেড করতে পারি। তো আপনি তুলেছেন, আপনি কোনো দাম বলেননি, তো এই লেভেলের কাছাকাছি যদি কোনো স্টকটা আসে অর্থাৎ 1645 টাকা, তাহলে কিন্তু আমরা কেনার জন্য একটা ভাবতে পারি, নয়তো আমাদের ওয়েট করতে হবে অল টাইম ব্রেকআউট করার জন্য, অর্থাৎ এই যে এরিয়া
এই এরিয়া যদি না ক্রস করে তাহলে কিন্তু আমরা ট্রেড নিব না, অর্থাৎ 2251 টাকা। আর সাপোর্ট লেভেল যদি আমরা আঁকি তাহলে আমরা যে এঁকেছি এই যে 1645 টাকা, হ্যাঁ এই এরিয়াটা, অর্থাৎ কি এটা যে তার সাপোর্ট এরিয়া, এখানে স্টকটা এলে আপনি একটা ট্রেড নিতে পারেন, সুইং ট্রেড, সামনের দিকে একটা টার্গেট রেখে কিন্তু আপনি একটা হাঁটতে পারেন। স্টকটা কিন্তু এখান থেকে বারবার বাউন্স ব্যাক করে যাচ্ছে। ওকে, তো এই গেল আজকের ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস বলুন, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস বলুন, আপনারা যারা কোশ্চেন করেছিলেন সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস চাই, প্র্যাকটিক্যাল ক্লাস চাই, আমরা পরবর্তীকালে আবার আনবো। এবং এই ক্লাসটা আশা করি আপনাদের অনেক কাজে দিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের কোনো প্রবলেম থাকলে এখানে আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো বাই।